কয়েক বছর আগেও ছিলেন দেশের চালের ব্যবসার অলিখিত সম্রাট। এই ব্যবসায় তার অনেকটা একক আধিপত্য ছিল। বছরে করতেন প্রায় 1000 কোটি টাকার ব্যবসা। তবে এখন সব হারিয়ে নিঃস্ব তিনি। বলছিলাম এক সময়ের অন্যতম শিল্পপতি আব্দুর রাজ্জাকের কথা। বর্তমানে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছে তার দেনা প্রায় 238 কোটি টাকা, যা তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করেও উসুল করা সম্ভব না। তাই আদালতে নিজেকে দেউলিয়া ঘোষণার আবেদন জানিয়েছেন আব্দুর রাজ্জাক। ভালো হচ্ছে এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় দেউলিয়ার চালের ব্যবসায় আব্দুর রাজ্জাকের উত্থান এবং পরের গল্পটা জেনে নেওয়া যাক। রাজ্জাকের উদ্যোক্তা হয়ে ওঠার যাত্রা শুরু হয় চাল উৎপাদনের জন্য বিখ্যাত নওগাঁ জেলায়। 1980-র দশকে স্বয়ংক্রিয় চালকল তথা অটো রাইস মিলের বাজার গড়ে উঠলে রাজ্জাক এই শিল্পের প্রতিষ্ঠাতা একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে তৈরি করেন। 2008 সাল নাগাদ তিনি 5টি বড় অটো রাইস মিলের মালিক হন। এই সব মিলে 2000-এর বেশি মানুষের কর্মসংস্থান হয়েছিল। বছরে প্রায় 1000 কোটি টাকার চাল উৎপাদন ও বিক্রি হতো মিলগুলো থেকে। রাজ্জাকের সুইচ, জাপানি এবং চীনা আধুনিক যন্ত্রপাতির মেসার্স রাবেয়া, কফিল এগ্রো, বিসমিল্লাহ, করিম ও কফিল আতপ মিলের মোট বার্ষিক উৎপাদন দাঁড়িয়েছিল 4000 মেট্রিক টনেরও বেশি। একসময় সুপরিচিত ব্র্যান্ড রাজ্জাক মিনিকেট, রাজ্জাক পাইজাম, রাজ্জাক আতপ চাল এবং রাজ্জাক নাজিরশাইল চালগুলো আব্দুর রাজ্জাকের বিভিন্ন মিলে উৎপাদিত হতো। তার ব্যবসায় ভাটা পড়তে শুরু করে 2014 সাল থেকে। ওই বছরে শুল্কমুক্ত চাল আমদানি নীতির ফলে সরকারি গুদামগুলো সস্তা ভারতীয় চাল দিয়ে ভরে যায়। ফলে অনেক নতুন ব্যবসায়ী বাজারে প্রবেশ করতে শুরু করে। তুলনামূলক সস্তা আমদানিকৃত চালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে গুদাম থেকে প্রায় 2000 মেট্রিক টন চাল লোকসানে বিক্রি করতে বাধ্য হন আব্দুর রাজ্জাক। এতে ঋণ পরিশোধ এবং ব্যবসার খরচ মেটানোর ওপর আরও চাপ পড়ে। ধীরে ধীরে চাপ বাড়লে 2018 সালের 2টি অটো রাইস মিলের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বাকি 3টি মিলের কার্যক্রম কোনো রকমে চলছিল। এদিকে এ পর্যন্ত ধান সংগ্রহ করতে না পারায় আগের মতো চালও উৎপাদন হতো না। তাই এক সময়ের সুপরিচিত ব্র্যান্ডের চালগুলো বাজার হারাতে শুরু করে। এদিকে জমা হতে থাকে প্রায় 1500 শ্রমিকের মজুরি, রক্ষণাবেক্ষণের খরচ, বিদ্যুৎ বিল এবং ঋণের কিস্তি। নানাবিধ চাপে বিপর্যস্ত রাজ্জাকের ব্যবসায়ে শেষ আঘাত হানে কোভিড-19 মহামারী। এর ফলে 2020 সালের সবগুলো মিলের কার্যক্রমই বন্ধ হয়ে যায়। ঋণের চাপে পিষ্ট হয়ে নিজের অনেকগুলো জমি এবং বেশ কয়েকটি বাড়ি বিক্রি করতে হয়েছে রাজ্জাককে, কিন্তু তাও নিস্তার মেলেনি। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তা 238 কোটি 59 লাখ টাকার বেশি বকেয়া রয়েছে। 6টি ব্যাংক এবং নন ব্যাংকিং প্রতিষ্ঠান রাজ্জাকের কাছ থেকে মোট 222 কোটি টাকার ঋণ দাবি করেছে। এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের সর্বোচ্চ ঋণ 70 কোটি 78 লাখ টাকা। তারপরে 67 কোটি 68 লাখ টাকা দাবি নিয়ে রয়েছে ইসলামী ব্যাংক। দেশে শূন্য থেকে শিখরে ওঠা মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়া মানুষের তালিকা করা হলে চাল ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের নাম হয়তো প্রথম দিকেই থাকবে। কারণ রাজ্জাকের চাল সাম্রাজ্য এখন অস্তাচলগামী।